আইএনজি যুক্ত ভার্ব দিয়ে কিভাবে জয়েনিং করতে হয়। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আইএনজি যুক্ত ভার্ব দিয়ে সেন্টেন্স জয়েনিং এই আলোচনায় আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আইএনজি যুক্ত ভার্ব বা ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু আরেকটি নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বকে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। তো আইএনজি যুক্ত ভার্ব বা ভার্ব প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যাকে বলা হয়, এটা দিয়ে জয়েনিং যদি আমরা কি করব না, টু সিম্পল সেন্টেন্সেস, দুটো সিম্পল সেন্টেন্সকে যদি জয়েন করি তাহলে কি হবে না, দুটো সিম্পল সেন্টেন্স ইকুয়াল টু ওয়ান সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্সে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। এবার আমরা চলে আসব জয়েনিং এর নিয়ম। তো আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং করার দুটো নিয়ম আছে। রুল 1, প্রথম নিয়ম, দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট। প্রথম নিয়মটা কি না, দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট প্লাস সাবজেক্ট থিওরি বলবো। দুটো সাবজেক্ট একই রকম হবে, এটা হচ্ছে প্রথম রুল। রুল 2, দ্বিতীয় নিয়মটি হলো ফার্স্ট সেন্টেন্সের অবজেক্ট, প্রথম সেন্টেন্সের অবজেক্ট ও সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট এক। অর্থাৎ উপরে যেমন রুলটা ছিল যে দুটো সেন্টেন্সের একই রকম সাবজেক্ট থাকতে হবে, এখানে বলছে না, প্রথম সেন্টেন্সের অবজেক্ট আর সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট একই হতে হবে। তাহলে এই থিওরিটাকে বলবো কি, অবজেক্ট প্লাস সাবজেক্ট। এরকম যদি এই সূত্রের সাথে যদি সেন্টেন্স দুটো মিলে যায় তাহলে আমরা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা জয়েন করতে পারবো। আমরা এবার উদাহরণের দিকে আসব। রুল 1, এই রুল 1 বা প্রথম নিয়মটাই আমরা আলোচনায় আসব। দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট, পাশাপাশি দুটি সেন্টেন্স থাকবে আর একই সাবজেক্ট থাকবে, অর্থাৎ আমরা এটাকে বলবো সাবজেক্ট প্লাস সাবজেক্ট। এটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। এখানে পরপর দুটো উদাহরণ দেয়া আছে। এখানে এক্সাম্পল 1, 1 নম্বরে কি আছে, আই রিটার্নড হোম, আই টুক রেস্ট। এটি হলো প্রথম উদাহরণ। আর দ্বিতীয় উদাহরণ হলো 2 নম্বর, শি স দ্য স্নেক, শি স্ক্রিমড। এই যে দুটো উদাহরণ, দুটো দুটো করে সেন্টেন্স আছে, তাই না? আর দুটো করে সেন্টেন্স আছে এই জন্যই যে আমরা কিন্তু জয়েনিং করব, আর জয়েনিং করতে গেলে মিনিমাম দুটো সেন্টেন্স লাগবে। তো 1 নম্বর যে উদাহরণ এবং 2 নম্বর উদাহরণ, উভয় ক্ষেত্রে আমি তোমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে বলবো। একটা হলো ব্লু কালারে শব্দগুলো, দুটো হলো আন্ডারলাইন করা শব্দগুলো, যে শব্দগুলোর নিচে দাগ দেয়া আছে, লাইন টানা আছে। তো 1 নম্বর, আই রিটার্নড হোম, এখানে কি কি আছে? 1 নম্বরে আই, এটা নীল কালিতে আছে, এটি হলো সাবজেক্ট। 2 নম্বর, তার পাশে কি আছে, আন্ডারলাইন করা আছে, রিটার্নড, এটা কিন্তু ভার্ব। ভার্বের আগেই সাবজেক্টটা বসে। আই টুক রেস্ট, পরের যে সেন্টেন্সটা, আই টুক রেস্ট, এখানে আই হলো নীল রঙে দেয়া আছে, এটা সাবজেক্ট, আর টুকটা হলো এখানে ভার্ব। তাহলে এখানে কি হলো,
না, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, এটা রিটার্নড ভার্বের আগে আছে। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, তার মানে উপরের যে নিয়মটি বলা আছে দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট, এখানে তাহলে পাশাপাশি দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট হয়ে গেল। প্রথমটাতেও আই আছে, দ্বিতীয়টাতেও আই আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাবজেক্ট মিলে গেল। দ্বিতীয় উদাহরণে কি আছে? She saw the snake. She screamed. এখানেও দেখবো, তোমরা লক্ষ্য রাখো আন্ডারলাইন করা শব্দগুলো আর নীল রঙের শব্দগুলো। She saw the snake, এখানে কি কি আছে? she, এই she শব্দটা saw, এই যে ভার্ব, এটার আগে বসেছে, এটার সাবজেক্ট, কারণ সাবজেক্টগুলোকে আমরা ভার্বের আগে পাই, প্রথমে পাই। তাহলে she হলো সাবজেক্ট, saw the snake, saw হলো ভার্ব, আর the snake এখানে অবজেক্ট। তারপরে সেন্টেন্সে she screamed, screamed হলো এখানে ভার্ব, আর she হলো সাবজেক্ট। এখানেও দেখা যাচ্ছে কি পরপর দুটো সেন্টেন্সের 2 নম্বর উদাহরণে একই রকম সাবজেক্ট। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হলো she, আবার দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হলো she। তাহলে এটা কি হয়ে গেল না, দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট, অর্থাৎ আমরা এই থিওরির মধ্যে এটাকে পাচ্ছি সাবজেক্ট প্লাস সাবজেক্ট। তা এইরকম ক্ষেত্রে প্রথম যদি পাশাপাশি দুটো সেন্টেন্স থাকে এবং একই সাবজেক্ট থাকে, তাহলে আমরা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে যুক্ত করতে পারবো, বা ভার্ব প্লাস আইএনজি করবো আমরা, বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তা এক্ষেত্রে কি করতে হয় না, এই যে দেখো পরপর দুটো ভার্ব আছে, দেখো 1 নম্বর উদাহরণ দেখো, আই রিটার্নড হোম, আই টুক রেস্ট। তো জয়েনিং করার সময় কি করতে হয় না, এই যে দুটো সাবজেক্ট আই এবং আই, এখানে দুটো সাবজেক্ট কিন্তু একটা হয়ে যাবে, দুটো রাখতে হবে না, কারণ আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে যখন যুক্ত করব তখন একটা সিম্পল সেন্টেন্স কিন্তু হবে, দুটো সেন্টেন্স মিলে একটাই সিম্পল সেন্টেন্স হবে। তাহলে একটা সিম্পল সেন্টেন্স হলে কি হবে না, একই সাবজেক্ট দুইবার রিপিট হবে না, একবারই হবে। আচ্ছা, আর কি হবে না, প্রথম যে ভার্বটা এটা কিন্তু আইএনজি যুক্ত হয়ে যাবে। এখানে যেমন প্রথম ভার্ব কোনটা, রিটার্নড, এইটার সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে এবং প্রথম সাবজেক্টটা বাদ যাবে। এখানে 1 নম্বর উদাহরণে আইটা বাদ যাবে, আর রিটার্নড এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখন আইএনজি যুক্ত করার নিয়ম তোমরা জানো যে ভার্বের পাস্ট ফর্মের সাথে কোনোদিনও আইএনজি যুক্ত হয় না। 1 নম্বরে যেমন কি আছে, রিটার্নড, এখানে ইডি যুক্ত আছে, পাস্ট টেন্স। 2 নম্বর সেন্টেন্সে 2 নম্বর উদাহরণে she saw, এই saw ভার্বটা কিন্তু পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে তোমরা জানো she। তা এইভাবে কি করতে হবে যে যখন আইএনজি যুক্ত করে আমরা জয়েনিং করব তখন প্রথম ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো, নিয়ে এসে সেটাকে আইএনজি করব, আর তার আগের যে সাবজেক্টটা বাদ যাবে। যেমন আই রিটার্নড, এখানে আইটা বাদ যাবে, এই রিটার্ন শব্দের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর এই যে ফুল স্টপ আছে প্রথম সেন্টেন্সের শেষে, এই ফুল স্টপটা উঠে যাবে এবং পরবর্তী অংশটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে কি হবে, she saw the snake, এখানে she যেহেতু দুবার আছে সেটা থাকবে না, saw ভার্বটার সাথে আইএনজি করতে হবে। তাহলে saw ভার্বের প্রেজেন্ট ফর্ম see, তার সাথে আইএনজি হবে। সেটা করে এই যে মাঝখানে তারপরে যে ফুল স্টপ আছে সেটা তুলে দিয়ে বাকি অংশটা যুক্ত করতে হবে, তবে পরে কিন্তু আর ক্যাপিটাল লেটার হবে না। এখানে যেমন she, এসটা ক্যাপিটাল আছে, সেটা স্মল হয়ে যাবে, কারণ দুটো সেন্টেন্স মিলে একটাই হচ্ছে। আর উপরের ক্ষেত্রে প্রথম উদাহরণের ক্ষেত্রে আই, এটা ক্যাপিটালই থাকবে, কারণ এটা কখনো এটা স্মল হয় না। এবারে তাহলে আমরা জয়েনিংটা করব। প্রথম ফার্স্ট এক্সাম্পল এটা জয়েনিং করব, আই রিটার্নড হোম, আই টুক রেস্ট।
তো প্রথমে আমরা কি করব, এটা বাংলা করব। আসলে বাংলাটা না জানলে তো হবে না। আই রিটার্নড হোম, আমি বাড়ি ফিরে আসলাম। আই রিটার্নড হোম, এটুকুর বাংলা আমি বাড়ি ফিরে আসলাম। তারপরে আই টুক রেস্ট, এটার বাংলা কি, আমি বিশ্রাম নিলাম। এবার আমরা জয়েন করব, কি করে করব না, আমরা আইএনজি যুক্ত ভাব দিয়ে জয়েন করব বা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং করব। তো সেক্ষেত্রে কি হবে না, দুটো সাবজেক্ট দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স করছি, কিন্তু এটা মনে রাখতে হবে। তো একটাই যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট তো একটাই থাকবে, দুটো থাকবে না, আইটা অতএব বাদ যাবে। আর এই যে রিটার্নড ভার্বটা, এটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। আইএনজি যুক্ত করার সময় কি করব না, এটা পাস্ট টেন্সে আছে, এটাকে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ফর্মে ফিরে নিয়ে আসব। তাহলে ইডি বাদ যাবে, ইডি বাদ দিয়ে সেখানে আইএনজি যুক্ত করতে হবে। যেমন রিটার্নিং হোম, এটা হয়ে গেল, আই বাদ গেল, রিটার্নিং হোম। আর তারপরে কি করব, বাকি সেন্টেন্সের পরের যে সেন্টেন্সটা, এটাকে কিন্তু হুবহু আমরা রেখে দেব, আই টুক রেস্ট। তাহলে এই যে রিটার্নিং হয়ে গেল, এবার বাংলাটা কি পরিবর্তন আসবে, এর বাংলা পরিবর্তন এরকম আসলো, বাড়ি ফিরে বা বাড়ি ফিরে এসে, যে কোনো একটা বলতে পারবো। বাড়ি ফিরে আমরা বলতে পারি, আবার বাড়ি ফিরে এসে এটাও বলতে পারি। তাহলে বাড়ি ফিরে বা ফিরে এসে আমি বিশ্রাম নিলাম। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এই যে সেন্টেন্সটাকে আমরা জয়েন করলাম, আমরা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে জয়েন করলাম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি, এই রুলে আমরা যুক্ত করলাম। কেন যুক্ত করতে বললাম না, এখানে দুটো সেন্টেন্সের পাশাপাশি দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে, এবং একটা প্রথম যে নিয়মটা, রুলটা মিলে গেল, দুটো সেন্টেন্সের একই সাবজেক্ট। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টও হলো আই, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাবজেক্ট, এই রুলটা এখানে কিন্তু মিলে গেল। এক্ষেত্রে আমরা জয়েনিং করলাম, এবং মজার বিষয় হলো দুটো সেন্টেন্সকে জয়েনিং করার পর এই যে সেন্টেন্সটা, এটা কি সেন্টেন্স দাঁড়ালো, রিটার্নিং হোম আই টুক রেস্ট। এটা কি সেন্টেন্স হলো, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হলো। কেন সিম্পল সেন্টেন্স হলো, কারণ এখানে উপরে উদাহরণে দেখো আন্ডারলাইন করা শব্দগুলো, আই রিটার্নড হোম, এই রিটার্নটের নিচে দাগ দেওয়া আছে, আর সেকেন্ড সেন্টেন্সে, পরের সেন্টেন্সে টুক শব্দের নিচে দাগ দেওয়া আছে। এই দুটো হলো কিন্তু মেইন ভার্ব। আর নিচে দেখো রিটার্নিং হোম আই টুক রেস্ট, এখানে কিন্তু শুধু টুকের নিচে দাগ দেওয়া আছে, রিটার্নিংটা কিন্তু দাগ দেওয়া থাকলো না, অর্থাৎ এখানে মেইন ভার্বের সংখ্যা হলো 1। আর এই মেইন ভার্বের যে সংখ্যা, তার উপর নির্ভর করছে সেন্টেন্সটা কি সেন্টেন্স। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কারণ এখানে মেইন ভার্ব একটাই আছে। আর এই যে রিটার্নিং, এটা মেইন ভার্ব থাকলো না, এটা কিন্তু আইএনজি যুক্ত হয়ে গেল, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, এবং তার আগে কোনো সাবজেক্ট নাই, অতএব এটা সিম্পল সেন্টেন্স। আমরা দ্বিতীয় উদাহরণে যাব, শি স দ্য স্নেক। এই একটি প্রথম সেন্টেন্স। দ্বিতীয় উদাহরণে এখানে শি হলো সাবজেক্ট, স হলো ভার্ব, দ্য স্নেক হলো এখানে অবজেক্ট বা কর্ম। পরের উদাহরণ, পরের সেন্টেন্স, শি স্ক্রিমড। এখানে শি হলো সাবজেক্ট, স্ক্রিমড হলো মেইন ভার্ব। তো এখানে কি দেখলাম না, তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, দেখো এখানে শিও হলো সাবজেক্ট প্রথম সেন্টেন্সে, আর দ্বিতীয় সেন্টেন্সেও শি সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস সাবজেক্ট কিন্তু মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, একইভাবে প্রথমটা যেভাবে করলাম না, দুটো সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হলো শি, আবার দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হলো শি। তো প্রথম সিটা আমরা দেব না, এবং এই যে স ভার্বটা আছে, এটা প্রেজেন্ট ফর্ম করে তার সাথে আইএনজি যুক্ত করব, করে এটাকে
ভার্ব প্লাস আইএনজি করব বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করব। তাহলে কি হলো? সিইং দ্য স্নেক, শি স্ক্রিমড। তো এটা প্রথমে উপরের দুটো সেন্টেন্সের বাংলা আমরা এখানে বাংলাটা লিখে দেওয়া হয়নি এই অ্যারো মার্কগুলোর জন্য। আমরা এটার বাংলা কিভাবে করব? শি স দ্য স্নেক, সে সাপটি দেখল। তারপরে শি স্ক্রিমড, সে আর্তনাদ করল। তাহলে জয়েনিং করার পর বাংলাটা কি দাঁড়াবে? সিইং দ্য স্নেক, শি স্ক্রিমড। সাপটি দেখে বা দেখিয়া, হ্যাঁ আইএনজি যুক্ত হয়ে গেলে এরকম হবে বাংলাটা, দেখে বা দেখিয়া, সাপটি দেখে বা দেখিয়া সে আর্তনাদ করল, শি স্ক্রিমড। এবারে আমরা আরেকটি 3 নম্বর এক্সাম্পলে আমরা যাচ্ছি। রাজা রিয়ালাইজড হিজ মিস্টেক, হি অ্যাপোলোজাইজড। তো রাজা এখানে সাবজেক্ট, রিয়ালাইজড হলো ভার্ব, হিজ মিস্টেক এটা হলো অবজেক্ট। এটার বাংলা কি? রাজা তার ভুল বুঝতে পারল। তারপরে সেন্টেন্স, হি অ্যাপোলোজাইজড, এখানে হি সাবজেক্ট, অ্যাপোলোজাইজড হলো ভার্ব, সে ক্ষমা চাইল। তাহলে এটাকে আমরা জয়েনিং করব। জয়েনিং করার সময় দুটো সেন্টেন্সের সেম সাবজেক্ট হয়ে গেল। প্রথমে আছে রাজা, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হলো হি। তাহলে একই সাবজেক্ট হলো কি করে? এখানে রাজা, এখানে হি, হি শব্দটা আলাদা না। এখানে এরকম করে বুঝতে হবে যে হিটা হলো একটা প্রোনাউন, আর প্রোনাউনগুলো কি হয় না, এরা কোনো নাউনের পরিবর্তে বসে। তো রাজা শব্দটাকে সেকেন্ড সেন্টেন্সে রিপিট না করে তার পরিবর্তে কিন্তু হি বসেছে, সে বসেছে, তাই না? অর্থাৎ হি বলতে রাজাকেই বোঝাচ্ছে, তাই রাজাই কিন্তু দুটো সেন্টেন্সের সাবজেক্ট। আমরা হিটাকে উঠাই দিয়ে এখানে কিন্তু রাজা লিখতে পারি। তাহলে রাজা রিয়ালাইজড হিজ মিস্টেক, রাজা তার ভুল বুঝতে পারলো। আর পরের সেন্টেন্সে লিখতে পারি রাজা অ্যাপোলোজাইজড, রাজা ক্ষমা চাইল। তো রাজা শব্দটা বারবার না বলে তার পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, তাই এখানে হিটা হচ্ছে রাজা। অতএব দুটো সেন্টেন্সের একই সাবজেক্ট। এখন আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেই নিয়মে আমরা জয়েনিং করতে পারবো। তো একইভাবে জয়েনিং করতে হবে না, রাজাকে আমরা লিখবো না, এখানে রাজাকে পরের সেন্টেন্সে লিখবো। তাহলে এই যে রিয়ালাইজড এই ভার্বটা, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করব বা তার সাথে আইএনজি যুক্ত করব, এবং আইএনজি যুক্ত করার আগে কি হবে না, এটাকে প্রেজেন্ট ফর্মে রূপান্তরিত করতে হবে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। রিয়ালাইজিং হিজ মিস্টেক, তার ভুলটা বুঝতে পেরে, তার ভুল বুঝতে পেরে বা ভুল বুঝতে পারিয়া। তারপরে কি করব? হিটা তো প্রয়োজন নাই, হি তো রাজার পরিবর্তেই বসেছে। রাজাকে রিপিট না করে তার পরিবর্তে আমরা হি দিয়েছি, অতএব হিটার এখানে প্রয়োজন নেই, এখানে রাজা দিব আমরা, রাজা অ্যাপোলোজাইজড। এটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হলো, কারণ এখানে অ্যাপোলোজাইজড এটাই হলো মেন ভার্ব, আর রিয়ালাইজ প্রথমে যেটা আছে এটা ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, এটা কিন্তু মেন ভার্ব থাকলো না, একটাই মেন ভার্ব থাকলো, রাজা অ্যাপোলোজাইজড। অতএব এটা সিম্পল সেন্টেন্স। এখানে আরেকটি এক্সাম্পল এখানে দেয়া আছে, 4 নম্বর, দ্য ওল্ড ম্যান হ্যাজ নান। এখানে দি ওল্ড ম্যান হলো সাবজেক্ট, হ্যাজ মেইন ভার্ব, নান হচ্ছে অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্স, হি ডোনেটেড অল হিজ ওয়েলথ। এখানে ডোনেটেডটা হলো মেইন ভার্ব এবং হি হলো সাবজেক্ট। তাহলে বাংলাটা কি? দ্য ওল্ড ম্যান হ্যাজ নান, বৃদ্ধ মানুষটির কেউ নেই।
হ্যাজ নান। তারপরে কি আছে? হি ডোনেটেড অল হিজ ওয়েলথ। তিনি তার সব সম্পত্তি দান করলেন। এই যে এখানে প্রথম সেন্টেন্সে দি ওল্ড ম্যান, দ্বিতীয় সেন্টেন্সে হি, এখানে হি বলতে দি ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, একই। এটা সাবজেক্ট প্লাস সাবজেক্ট নিয়ম, বা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট দি ওল্ড ম্যান এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হি একই। এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যুক্ত করতে পারব। বৃদ্ধ মানুষটির কেউ নেই, এটা প্রথম সেন্টেন্সের বাংলা। তো এটা দ্বিতীয়টা তিনি তার সম্পত্তি দান করলেন, এটা আমরা জয়েনিং করব। তাহলে কি হবে না, হ্যাজ, প্রথমে দি ওল্ড ম্যানটাকে আমরা লিখবো না, প্রথম সাবজেক্ট আমাদের প্রয়োজন নেই। এই যে হ্যাজ ভার্বটা, এটার সঙ্গে আইএনজি করব। এখন মজার কথা হলো, হ্যাজের সাথে আইএনজি করে হ্যাজিং করা যায় না। তাহলে হ্যাজ ভার্বটা কোথা থেকে এসছে? হ্যাভ। তাহলে হ্যাভের সাথে আমরা আইএনজি করব। তাহলে হ্যাভিং নান। তারপরে কি লিখবো না, পরের সেন্টেন্সে হি আছে, এটা তো দি ওল্ড ম্যানের পরিবর্তে বসেছে, তাই দি ওল্ড ম্যান দেব। দ্য ওল্ড ম্যান ডোনেটেড অল হিজ ওয়েলথ। এটার বাংলা কি হবে? কেউ না থাকায়, হ্যাভিং নান, এটুকুর বাংলা হলো কেউ না থাকায় বৃদ্ধ মানুষটি তার সমস্ত কিছু, তার সমস্ত সম্পত্তি দান করল। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এখানে সংক্ষেপে দেখে নেব। আমরা আলোচনা করলাম, ডান দিকে দেখো সাবজেক্ট প্লাস সাবজেক্ট সিস্টেমটা আলোচনা করলাম, যে দুটো সেন্টেন্সের একই সাবজেক্ট। এখানে তিনটি উদাহরণ সামনে রেখে আমরা আরেকবার মিলিয়ে দেব। দেখো, আই রিটার্নড হোম, আই টুক রেস্ট। এখানে দুটো সাবজেক্ট হলো আই দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত ভাব দিয়ে যুক্ত করলাম এবং প্রথম ভাবটাকে আইএনজি করে দিলাম। সাবজেক্ট কিন্তু একবারই উল্লেখ করব আমরা, মেইন ভাবটা যেখানে থাকবে সেখানে। 2 নম্বর, শি স দ্য স্নেক, শি স্ক্রিমড। এটাকে আমরা এইভাবে জয়েনিং করেছি, এখানে শি এবং শি একই সাবজেক্ট। সিইং দ্য স্নেক, শি স্ক্রিমড, এখানে শিটা আমরা একবারই দিলাম। এইভাবে আমরা জয়েনিংটা করলাম। আর 3 নম্বরে, দ্য ওল্ড ম্যান হ্যাজ নান, হি ডোনেটেড অল হিজ ওয়েলথ। এখানে দি ওল্ড ম্যানটা আমরা পরে লিখেছি, হ্যাজটার সাথে আইএনজি করে হ্যাভিং করা হয়েছে, তারপরে দি ওল্ড ম্যান ডোনেটেড অল হিজ ওয়েলথ, এটা করা হয়েছে। এইভাবে দুটো সেন্টেন্সের একই সাবজেক্ট হয়ে গেলে আমরা প্রথম সেন্টেন্সটাকে আমরা দিই, প্রথম সেন্টেন্সের প্রথম মেইন ভার্বটাকে আমরা আইএনজি করে দিচ্ছি এবং সাবজেক্ট কিন্তু একবারই উল্লেখ করছি, সেটা পরবর্তীকালে যে মেইন ভার্বটা আছে তার আগে যে সাবজেক্টটা, সেটার আগে আমরা মেইন ভার্ব সাবজেক্টটাকে দিচ্ছি। কারণ আমরা সিম্পল সেন্টেন্স করছি এখানে। তা এতক্ষণ রুল 1, দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট, এটা আলোচনা হলো। এবার আমরা আলোচনা করব রুল 2, ফার্স্ট সেন্টেন্সের অবজেক্ট ও সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট। প্রথম সেন্টেন্সের অবজেক্ট আর সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট একই হতে হবে। এটার নিয়মটা হলো অবজেক্ট প্লাস সাবজেক্ট। তো অবজেক্ট প্লাস সাবজেক্ট আমরা 4টা এক্সাম্পল এখানে আমরা নিচ্ছি। 1 নম্বর, আই মেট আ গার্ল। এই যে সেন্টেন্সটা, আই হলো সাবজেক্ট, মেট হলো ভার্ব। এখানে লক্ষ্য রাখো যে প্রত্যেকটা মেইন ভার্বের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, প্রত্যেকটা মেইন ভার্ব আন্ডারলাইন করা আছে। এই ভার্বটাকে চিনতে হবে, কারণ ভার্বের আগেই থাকে সাবজেক্ট। আর আইএনজি যুক্ত করব কিন্তু প্রথম ভার্বটার সাথে আমরা, বা দ্বিতীয় ভার্বটার সাথে, যে কোনো একটা। তো আই মেট আ গার্ল, এখানে মেটটা হলো ভার্ব,
আই সাবজেক্ট, তারপরে শি লিভড ইন দ্য নেক্সট ভিলেজ, এখানে লিভটা হলো ভার্ব, শিটা হলো ওখানে সাবজেক্ট। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, উপরে যে অবজেক্ট প্লাস সাবজেক্ট সিস্টেমটা আমরা দেখব, এখানে আ গার্ল হচ্ছে অবজেক্ট, শি হলো সাবজেক্ট। এখানে আ গার্ল আর শি একই, এখানে শি বলতে ওই মেয়েটাকে বোঝাচ্ছে, গার্লকে বোঝাচ্ছে, অতএব অবজেক্ট প্লাস সাবজেক্ট একই রকম। 2 নম্বরে ডু ইউ নো দ্য ম্যান, এখানে দি ম্যানটা হলো অবজেক্ট, নো ভার্বের পরে বসেছে, আর পরের সেন্টেন্সে হি স্ট্যান্ডস অ্যাট দ্য গেট, এখানে হি হলো সাবজেক্ট, স্ট্যান্ড মেইন ভার্বের আগে বসেছে। তাহলে দি ম্যান আর হি এই দুটো কি, দি ম্যানটা হলো প্রথম সেন্টেন্সের অবজেক্ট, আর হি হলো প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে অবজেক্ট প্লাস সাবজেক্ট এটা মিলে গেছে। 3 নম্বর আই স দ্য বয়, এখানে স হচ্ছে মেইন ভার্ব, দি বয় হলো অবজেক্ট, আর সেকেন্ড সেন্টেন্সে প্লেইংটা হলো মেইন ভার্ব, আর হিটা হলো এখানে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট প্লাস সাবজেক্ট মিলে গেল। 4 নম্বর উদাহরণ, দ্য বাস কোলাইডেড উইথ আ লরি, এখানে আর লরিটা হলো অবজেক্ট, এখানে কোলাইডেড হলো ভার্ব, আর উইথ হলো প্রিপোজিশন। অবজেক্ট এখানে লরিটা হলো উইথ প্রিপোজিশনের অবজেক্ট, কারণ প্রিপোজিশনেরও ভার্বের পাশাপাশি প্রিপোজিশনেরও অবজেক্ট থাকে। তাহলে আর লরিটা হলো এখানে অবজেক্ট। তারপরে কি আছে, ইট কেম ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এখানে কেমটা হলো মেইন ভার্ব, ইট হলো এখানে সাবজেক্ট। তাহলে পাশাপাশি দেখো নীল রঙে দেয়া আছে, আর লরি হচ্ছে অবজেক্ট, ইট হলো সাবজেক্ট, এই ইট বলতে কিন্তু লরিকেই বোঝাচ্ছে, অতএব অবজেক্ট প্লাস সাবজেক্ট মিলে গেল। এখানে নিচে আরেকটি সেন্টেন্স দেওয়া আছে, যেটা সেকেন্ড সেন্টেন্সটা, ওটা এরকম করেও যদি থাকে তবু সমস্যা নাই। ইট কেম ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এই যে আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখলাম, এটা যদি এরকম ভাবে থাকে, ইট ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এভাবে থাকলেও কোনো সমস্যা নাই। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এখানে অবজেক্ট প্লাস সাবজেক্ট যে থিওরিটা সেটা আমরা দেখলাম। নীল রঙে তোমরা দেখো যে পাশাপাশি দুটো শব্দ কিন্তু একই ব্যক্তি বস্তু বা প্রাণীকে, একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। প্রথম উদাহরণে গার্ল এবং শি, সেকেন্ড এক্সাম্পলে দ্য ম্যান এবং হি, নীল রঙের গুলো দেখো। থার্ড এক্সাম্পলে দ্য বয় এবং হি, এবং ফোর্থ এক্সাম্পলে লরি এবং ইট, এগুলো কিন্তু একই ব্যক্তি বা বস্তু। এইটাকে বলা হচ্ছে অবজেক্ট প্লাস সাবজেক্ট। তো এইভাবে যখন থাকবে অবজেক্ট প্লাস সাবজেক্ট, তখন কিন্তু আমরা সেকেন্ড যে ভার্বটা সেটার সাথে আইএনজি করব। এর আগে যেমন প্রথম ভার্বটাকে আইএনজি করেছিলাম, এক্ষেত্রে কিন্তু সেকেন্ড ভার্বটাকে আইএনজি করব। যেমন 1 নম্বর, আই মেট আ গার্ল, আমি একটু মেয়েকে দেখলাম, শি লিভড ইন দ্য নেক্সট ভিলেজ, এখানে সেকেন্ড সেন্টেন্সে শি এবং গার্ল কিন্তু একই ব্যাপার, একই ব্যক্তি, এই শিটা আমরা দেব না, এবং কি করব, লিভড, এই যে সেকেন্ড মেইন ভার্বটা, সেকেন্ড সেন্টেন্সের যে মেইন ভার্ব সেটাকে আমরা আইএনজি যুক্ত করব, এবং আইএনজি যুক্ত করার আগে কি করব না, এটাকে পাস্ট ফর্ম থেকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসব। তাহলে আই মেট আ গার্ল, এটার বাংলা কি, আমি একটি মেয়ের সাক্ষাৎ করলাম। তার পরের বাংলা, শি লিভড ইন দ্য নেক্সট ভিলেজ, সে পাশের গ্রামে বাস করত। এই হচ্ছে বাংলাটা। তা এটাকে জয়েনিং কি করে করছি, আই মেট আ গার্ল, এইটা কিন্তু ঠিক রাখতে হবে, প্রথম সেন্টেন্সটা এখানে ঠিক থাকবে। আইএনজি যুক্ত হবে কবে, সেকেন্ড সেন্টেন্সের যে ভার্বটা, এবং তার সাবজেক্টটা কিন্তু এখানে উঠে যাবে, শিটা এখানে উঠে যাবে, যেহেতু একই গার্ল এবং শি একই ব্যক্তি। তাহলে আই মেট আ গার্ল লিভিং ইন দ্য নেক্সট ভিলেজ, তাহলে এটার বাংলাটা কিরকম হবে, আমি পাশের গ্রামের বসবাসরত একটি মেয়ের
মেয়ের সাক্ষাৎ করলাম। তাহলে অবজেক্ট প্লাস সাবজেক্টের আরো একটা এক্সাম্পল এখানে সেকেন্ড, ডু ইউ নো দ্য ম্যান? তুমি কি মানুষটিকে চেনো? হি স্ট্যান্ডস অ্যাট দ্য গেট, সে দরজায় দাঁড়িয়ে আছে। এখানে প্রথম সেন্টেন্স ডু ইউ নো দ্য ম্যান, এখানে নো ভার্বের অবজেক্ট হলো দ্য ম্যান, দি ম্যানটি হলো এখানে অবজেক্ট। আর পরের সেন্টেন্সে হি সাবজেক্ট, হি এবং ম্যান একই, কারণ হি বলতে মানুষটিকে বোঝাচ্ছে। অতএব উপরে যে থিওরিটা লেখা আছে অবজেক্ট প্লাস সাবজেক্ট, এটা কিন্তু মিলে গেল, এটা মিলে গেল। এক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্সটা আমরা ঠিক রাখবো, ডু ইউ নো দ্য ম্যান, এটুকু ঠিক রাখলাম। পরে আমরা কি করলাম, হিটাকে আমরা তুলে দিলাম, যেহেতু ম্যানকেই বোঝাচ্ছে। আর এই যে স্ট্যান্ডটা আছে সেকেন্ড সেন্টেন্সের স্ট্যান্ড ভাবটা, সেটার সাথে আইএনজি যুক্ত করার সময় কি করব, ওই স্ট্যান্ডের সাথে যে এস যুক্ত আছে ওটাকে আমরা তুলে দেব। তাহলে কি হচ্ছে, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। তাহলে দুটো সেন্টেন্স যুক্ত হয়ে একটা সিম্পল সেন্টেন্স আমরা করছি এখানে। তাহলে তার কেমন দাঁড়ালো, ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। দেখো প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু পরে চলে গেল, এটাই মেইন, তো মেইন ভার্বটার সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন ছিল, তাই সেটা পরের দিকে চলে গেল। আর এটা তাহলে আইএনজি যুক্ত করে আমরা যুক্ত করে দিলাম, সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করলাম, ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। এটার বাংলা কি দাঁড়ালো, তুমি কি দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে চেনো? এটা হলো বাংলায় সরল বাক্য বা ইংরেজিতে সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স না, এখানে দুটো সেন্টেন্সে দুটো মেইন ভার্ব ছিল, প্রথম সেন্টেন্সে নো, দ্বিতীয় সেন্টেন্সে স্ট্যান্ডস। দুটো মেইন ভার্ব কিন্তু এখন আর থাকলো না জয়েনিং করার পর, এখানে মেইন ভার্ব নো থাকলো। আর স্ট্যান্ডিংটা দেখো লাল রঙে দেয়া আছে, এটা মেইন ভার্ব থাকলো না, এটা পার্টিসিপল হয়ে গেল। এই জন্য এটাকে বলা হচ্ছে মেইন সিম্পল সেন্টেন্স, কারণ একটাই মেইন ভার্ব থাকলো। তাহলে আমরা যুক্ত করলাম অবজেক্ট প্লাস সাবজেক্ট, এটা আমরা যুক্ত করলাম যে প্রথম সেন্টেন্সের অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আই স দ্য বয় হি ওয়াজ প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস, আমি ছেলেটিকে দেখলাম সে ওর বন্ধুদের সাথে খেলছিল। এটা আমরা যুক্ত করে কি করলাম, আই স দ্য বয় প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস, আমি ছেলেটিকে ওর বন্ধুদের সাথে খেলতে দেখলাম। তাহলে এইটা আরেকটা, এটা আরেকটা এক্সাম্পল। দেখো প্রথম সেন্টেন্সে দি বয় হলো নীল কালারের সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো দেওয়া আছে। আই সটা হলো মেইন ভার্ব, দি বয় হলো অবজেক্ট, আর সেকেন্ড সেন্টেন্সে হি হলো সাবজেক্ট। তাহলে হিটা কিন্তু এখানে দি বয়কেই বোঝাচ্ছে, সে বলতে ছেলেটিকেই বোঝাচ্ছে। তাহলে এখানে কি হয়ে গেল, অবজেক্ট প্লাস সাবজেক্ট, দি বয় হচ্ছে অবজেক্ট, হি হলো সাবজেক্ট, এটা কিন্তু সেম একই। এখানে আমরা এবার জয়েনিং করব। তাহলে আই স দ্য বয়, এটুকু আমরা ঠিক রাখলাম। আমরা সেকেন্ড সেন্টেন্সের অবজেক্টটাকে আমরা তুলে দেব হি, এটাকে আমরা তুলে দিয়ে ওয়াজ প্লেইং, এখানে কিন্তু ওয়াজ কোনো ব্যাপার না, এটা অক্সিলারি ভার্ব। আমরা এই যে মেইন ভার্বটা অলরেডি আইএনজি যুক্ত করা আছে, সেই আইএনজিটি আমরা এখানে রেখে দিলাম, আর আমাদের আইএনজি যুক্ত করতে হলো না। তাহলে আই স দ্য বয় প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস। তো বাংলার তফাৎটা কি দাঁড়ালো, প্রথমে বাংলাটা দুটো সেন্টেন্স যখন ছিল তখন বাংলাতেও দুটো সেন্টেন্স ছিল, আমি ছেলেটিকে দেখলাম আই স দ্য বয়, তারপরে এখানে দাঁড়িয়ে আছে ইংরেজিতে ফুল স্টপ আছে, হি ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস, সে ওর বন্ধুদের সাথে খেলছিল। তো এখানে এইভাবে দুটো বাংলা সেন্টেন্স হয়ে গেল। আবার ইংরেজিতে যখন আমরা একটা সেন্টেন্স করলাম তখন কি হলো, আই স দ্য বয় প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস, আমি ছেলেটিকে ওর বন্ধুদের সাথে খেলতে দেখলাম। আর মনে রাখবে যে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স, কারণ মেইন ভার্ব থাকলো স, একটাই মেইন ভার্ব থাকলো। তো অবজেক্ট প্লাস সাবজেক্টে আরেকটা উদাহরণ নেব। তোমরা কিন্তু অবশ্যই বিরক্ত হবে না, কারণ একটা কথা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স
ইউ পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু নিখুঁত হবে তোমরা, বা ভুল ত্রুটি থাকবে না। কাজেই এই উদাহরণ একটু বেশি দেয়া আছে যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো অবজেক্ট প্লাস সাবজেক্ট, এটা আরও দুটো উদাহরণ এখানে থাকলো। দ্য বাস কোলাইডেড উইথ এ লরি, বাসটি একটি লরির সাথে লরিকে ধাক্কা মারলো বা সংঘর্ষ করলো। ইট কেম ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এটা বিপরীত দিক থেকে আসছিল। তাহলে এখানে দুটো জিনিস মিলে যাচ্ছে। একটা হচ্ছে লরি হচ্ছে অবজেক্ট, প্রথম সেন্টেন্সের অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের ইট হলো সাবজেক্ট। এখানে ইট বলতে লরিকেই বোঝাচ্ছে। তাহলে অবজেক্ট প্লাস সাবজেক্ট মিলে গেল। আর এখানে দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, ইট কেম ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এটা কিন্তু এইরকমও থাকতে পারে, তাতে সমস্যা নেই। ইট ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এই দুটোর মধ্যে যে কোনো ভাবেই থাক না কেন, জয়নিং কিন্তু একই রকম হবে, কারণ অবজেক্ট প্লাস সাবজেক্ট মিলে যাচ্ছে। তাহলে দ্য বাস কোলাইডেড উইথ এ লরি, এটার বাংলা কি? বাসটি একটি লরিকে ধাক্কা মারল। ইট কেম ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এটি বিপরীত দিক থেকে আসছিল, বা ইট ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এটি বিপরীত দিক থেকে আসছিল। এটা জয়নিং করার সময় কি হবে না, প্রথম সেন্টেন্সটা আমরা যা আছে তাই লিখবো, দ্য বাস কোলাইডেড উইথ এ লরি, এটাই লিখবো। তাহলে দ্য বাস কোলাইডেড উইথ এ লরি। তারপর কি, পরের সেন্টেন্সের ইট, এটাকে আমরা তুলে দেব। তারপর কি, কেম, এই যে ভার্বটা, এটা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো এবং আইএনজি যুক্ত করব। তাহলে কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন। তাহলে কি হলো জয়নিংটা, দ্য বাস কোলাইডেড উইথ আ লরি কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। বাসটি বিপরীত দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারল, এইরকম বাংলা হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করলাম জয়নিং, আইএনজি যুক্ত ভার্ব বা ভার্ব প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়নিং, দুটো নিয়ম আমরা করলাম। রুল 1 আরেকবার দেখে নিব আমরা, দুটি সেন্টেন্সের একই সাবজেক্ট বা সাবজেক্ট প্লাস সাবজেক্ট, এটা আমরা আলোচনা করলাম। রুল 2 ফার্স্ট সেন্টেন্সের অবজেক্ট ও সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট এক হতে হবে, অর্থাৎ অবজেক্ট প্লাস সাবজেক্ট। এইটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো এই সূত্রগুলো দিয়ে আমরা কি করলাম না, আইএনজি যুক্ত ভার্ব দিয়ে জয়নিং করলাম। আর আইএনজি যুক্ত ভার্বটাকে কি বলা হচ্ছে না, প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে। আর আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করি, তাহলে একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আর সবার নিচে কি বলা আছে, ওয়ান মেইন ভার্ব। এখানে কিন্তু একটাই মেইন ভার্ব থাকছে, কারণ দুটো সেন্টেন্সের দুটো মেইন ভার্ব জয়নিং করার পর হয়ে যাচ্ছে একটা মেইন ভার্ব, আর আরেকটা কি হয়ে যাচ্ছে, আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে, ওটা মেইন ভার্ব থাকছে না। তো আজকের আলোচনা থেকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকো। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।